আপনি আমি সেজদা দেই, মন চলে যায় ভারতের বর্ডারে। আপনি নামাজ পড়ি হাবিবপুরে, মন চলে যায় বিরামপুর বাজারে। কথা কর না কেন? আপনি আমি এমন নামাজি কয় রাকাত পড়েছি মনে থাকে না? আপনি এমন নামাজি কি পড়েছেন তা জানেন না। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। যদি বলা হয় চাচা কেমন পড়লেন, মানে মাঝখানে কি যে পড়ছে উনি নিজেও বোঝেনি, ফেরেশতারা বোঝেনি। কথা কোন ঠিক কিনা? নামাজে এইভাবে তেলাওয়াত করলে হবে? কথা বলেন না কেন? তেলাওয়াত সই করতে হবে, সুন্দর করে করতে হবে। একটু সুন্দর করে পড়ার দরকার আছে না? না, কথা বলেন না কেন আপনারা? স্পষ্ট করে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে আস্তে পড়তেছেন, আস্তে আস্তে পড়েন, কোনো সমস্যা নেই। কি যে কয়, কি যে কয়, কথা বল না। এক মুরব্বী আমনি মুখ নাড়তে, চাচাকে জিজ্ঞাসা করো চাচা এরকম কাজা মুখ নাড়তেছেন ব্যাপার কি? কয় বাবা আমি তো কিছু জানি না, তো মানুষ ঠোঁট নাড়ে, এই জন্য আমি এমন কায়দা নাড়াই যাতে মানুষ টের না পায় যে আমি কিছু জানি না। কথা বোঝেন নাই? এইরকম হলো নামাজির অবস্থা বাজান। আমরা যে সূরা কারাই জানি না বা দোয়া দরুদ পারি না, কোন ইমাম বা মুয়াজ্জিমের কাছে শিখবো এই সময় ধৈর্য আমার নাই। আর অথচ ওই চাচা টাচ মোবাইলে টিকটক ভিডিও দেখার হাসে, তো টিকটক মোবাইল ভাইব্রে দেবে। কথা বল না কে? যাই হোক, লম্বা হবে, 7টা গুণাবলী বলা লাগে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে নামাজকে নামাজের মতো আদায় করা লাগবে, তামাশা করলে হবে না। 2 মিনিটে 2 রাকাত পড়লে হবে না, 4 মিনিটে 4। এই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কি না? সাবিরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছেন, আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে থেকে পা ফুলে গেছেন। আপনি মজা করেন, নামাজ দিয়ে মজা করেন। কথা বল না কে? তারাবির 20 রাকাত 20 মিনিটে শেষ। বাপ রে বাপ, তো নামাজ না মানে মেশিন চালু করছে, এ নামাজ হবে? কথা বল না কে আপনারা? নামাজ নামাজের মতো পড়তে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর ভয় নিয়ে। আপনি এমন ভাবে সালাত আদায় করবেন, জোহরের নামাজ পড়বেন আর মনে মনে এটা খেয়াল করবেন, আল্লাহ আমি যে জোহরের নামাজ পড়তেছি আমি তো আসর পর্যন্ত তোমার এই দুনিয়াতে নাও বাঁচতে পারি। এই কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা ওয়াক্তে যদি সালাত আদায় করি, যেটাই জীবনের শেষ নামাজ, এটাই জীবনের শেষ নামাজ, এরকম যতদিন না ভাবতে পারবো ততদিন পর্যন্ত আমাদের নামাজ ঠিক হবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে করতে হবে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়তে হবে, আর মনে করলে এটাই শেষ। এই জন্য শেষ মনে করে সুন্দর করে আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করতে পারবো না। যেটুকু বলতে চাচ্ছিলাম, মুমিন মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনে যান। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আদায় করে, এমন ভাবে আপনি আমি সালাত আদায় করব, অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকবে। রবের ভয় নিয়ে মসজিদের ভিতরে যাব, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করব না। আল্লাহর ভয়ে কারা কারা সালাত আদায় করবেন সময় দিয়ে ধৈর্য সহকারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন, একটু লম্বা সময় নিয়ে আজ থেকে দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত লম্বা টাইম নিয়ে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা আমার আল্লাহ কবুল করেন, চিল্লায় বলেন আমিন। এজন্য বাজার মন মানসিকতার পরিবর্তন করা লাগবে, নামাজকে নামাজের মতো পড়া লাগবে। নামাজের ভিতরে দাঁড়ায় আর দুনিয়াবি নানান চিন্তা ভাবনা করা যাবে না। কথা কন না, উল্টা পাল্টা চিন্তা ভাবনা যদি নামাজের ভিতরে আইসা যায়, কথা কন না। কি মারতেছেন, কি মারতেছেন? আপনি মাজা সোজা করেন না, আপনি একসাথে 2 সিজদা দিতেছেন, মনে মনে ভাবেন 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। কথা কন না আপনারা? শয়তান যদি ওয়াসওয়াসা দেয় নামাজের ভিতরে আউযুবিল্লাহ পড়বেন, ঠিক আছে? তাহলে পড়লে কি শয়তান থাকবে না ভাগবে? কথা বলে না কেন? নামাজে মনোযোগ নিয়ে আসা লাগবে, একটা মন তৈরি করে না বাজান। নামাজের মধ্যে আমাদের মন কেন এত অস্থির হয়, কেন দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা এত আসে, একটু মনটাকে বুঝান, নফসের সাথে বুঝান। এখন নামাজ পড়তেছি না, কোনো বেয়াদবি করবে না, কোনো ডিস্টার্ব করবে না। আর আপনি যদি সব সময় নামাজের ভিতরে ঠোঁটটা নাড়ান, দেখবেন আপনার দুনিয়াবি চিন্তা আসবে না। কিন্তু আপনি যদি সূরা কারিম পড়তে যা চুপচাপ থাকেন, মানে অন্যরকম হন, তাহলে সমস্যা। এই যে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, আপনার এখন ডিউটি শুরু হয়ে গেল, সূরা ফাতিহা পড়লেন,
সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, এরপর একটা সূরা মিলিয়ে নেন, আপনার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, সেখানে তাসবিহ পড়তেছেন, ওটার আবার তাসবিহ পড়তেছেন, আবার সিজদায় গিয়ে তাসবিহ পড়তে, আপনি তো অনেক ব্যস্ত, নামাজের ভিতরে অনেক ব্যস্ত, তাহলে দুনিয়াবি খেয়াল কেমনে আসে? তার মানে আমরা যখন চুপ থাকবো, মানে এমনি ধান্দা রেখে বসে আছি, তখন বইয়ের কথা মনে হবে, ছেলের কথা মনে হবে, ব্যবসার কথা মনে হবে, চুপচাপ থাকা তো যাবে না, কথা বল না। নামাজের ভিতরে আপনি তো নামাজটা পড়তেছেন, নামাজের ভিতরে মনোযোগ থাকতে হবে। আপনি তিলাওয়াতের ভিতরে থাকবেন, আপনি তাসবিহ পড়তেছেন, হয় আপনি সিজদায় গিয়ে তাসবিহ, আপনি তো সব সময় ব্যস্ত। যখনই আমি চুপ করে থাকি, তখনই দুনিয়াবি চিন্তাগুলো ঢুকে যায়, কথা বল না। আপনি এক আয়াত পড়ে চুপ করে আসেন, আর এক আয়াত পড়তে গিয়ে লম্বা একটা সময় গ্যাপ দিলেন, তখন কি হলো? ধান করে শয়তান চলে আসলো। এই জন্য নামাজের ভিতরে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব। সেই ব্যস্ততা মানে কি এইটা না, সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারবো তো ইনশাআল্লাহ? সুন্দর করে তেলাওয়াত করো, তাহলে আপনার নামাজটা কার দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হওয়ার মতো নামাজ আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেছিল বলেন আমিন। নামাজ নিয়ে যদি ওয়াজ করি আর 2 ঘন্টা ওয়াজ করে শেষ হবে না, কিন্তু আরো যে গুণাবলী আছে, তাহলে 1 নাম্বার গুণাবলী, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে, তাহলে আল্লাহর ভয় নিয়ে সালাত আজ থেকে আদায় করতে রাজি আছেন তো মুসলমান? 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুনাহ বলে অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। এক জায়গায় বসে 3 ঘন্টা গল্প করে, অমুক ভালো না, তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, অমুকের বউ এটা করছে, মেয়েটা করছে, মনে হয় বিবিসি নিউজ, পুরো এলাকার খবর ওনার কাছে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এ কথা কন না কেন? আপনি এত বেসাল পারেন কে? এত আলতু ফালতু গল্প আপনার আসে কোথা থেকে? কি মনে করেছেন এই জবানের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, আর 2 মাঝখানে হলো লজ্জার স্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলা যাবে না, আলতু ফালতু কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিনের কথা বলা যেটুকু প্রয়োজন সেটুকু বলবে। আলতু ফালতু আজে বাজে গল্প করার সময় মুমিনের হাতে নাই। কথা কর। চুপ থাকাও নাজাতের লক্ষণ, চুপ থাকা নাজাতের লক্ষণ। এত পেশাল পাইলেন না ভাই, জবানের প্রত্যেকটা কথার কিন্তু হিসাব একদিন আল্লাহর কাছে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না, সে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে কি আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। অশ্লীল, গালিগালাজ, ফাহিশা কথা মুমিনের জবান দিয়ে উচ্চারণ হতে পারে। মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। অনর্থক কাজ বলে বোঝেন না? মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না, 5 স্টার হোটেলে দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কোন কবরস্থান বানাবে। মুমিনের টাকা হলে ঈদগাহ মাঠ বানাবে। মুমিনের টাকা হলে রাস্তার ভিতরে 10টা ফলের গাছ লাগায় দেবে, সুন্দর একটা পুকুরের ঘাট জনগণের গোসলের জন্য রেডি করে দেবে। কথা কর লাগা। মুমিন এক কথাই মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে ভালো ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনার্থক কাজ করা যাবে না। মুমিন টাকা হলে ভালো ভালো কাজ সমাজে চালু করবে। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই যে এলাকায় যুব সমাজ আছে না নাই? যুবক তোমাদের উদ্যোগে এই যে এলাকায় যত বিদ্যুতের খুঁটি আছে অথবা গাছ আছে, একটু কম্পিউটার দিয়ে ছাপাইয়া নিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। এই জিনিসগুলো লেখে লেখা তোমরা এই যে গাছে গাছে বিদ্যুতের কথা কোন নাকি খুঁটিতে খুঁটিতে যদি রাস্তা দিয়ে তোমরা দাও, তাহলে যত মানুষ এই রাস্তা দিয়ে পথ চলবে, যত মানুষের নজরে পড়বে আল্লাহু আকবার লেখা আছে, ওনার দিল থেকে অটোমেটিক ওইটা বের হয়ে আসবে। উনি পড়তে পড়তে যাবেন, পড়াও হলো, তসবিহ পড়া হলো। যারা এই যে গাছে রোডে ঘাটে লাগাইছেন, আপনারা আমলনামায় সব পাবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের রাস্তাঘাটে আমরা আজে বাজে কিছু দেখতে চাই না। মুসলমানের রাস্তাঘাটে থাকবে কার নাম? জোরে বলেন কার নাম? যুবক তোমরা পারবা না? এই পারবা না? তোমরা পারবা না? কম্পিউটার দিয়ে ছাপায় এগুলো উদ্যোগ নাও। খালি ফুটবল খেলার উদ্যোগ নিও না, লাফালাফি করো না, এগুলো ভালো কাজের উদ্যোগ না, কপাল খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। ছেলে বলেন আমিন। এরপরে